কলেজ যাচ্ছি, ট্রেনের মধ্যে বসার জায়গা পাইনি। দুদিকে বসার জায়গা, তার মাঝখানে লেনের মধ্যে দাঁড়িয়ে আছি। একটা মেয়েকে দেখে এত ভালো লাগছে না, কি বলবো। ও, মন একদম অন্যরকম হয়ে যাচ্ছে। কিন্তু মাঝখানে এক কাকার জন্য কোনো মতেই আমি দেখতে পাচ্ছি না। আমি এদিকে কাত হচ্ছি, সে এদিকে কাত হচ্ছে। আমি এদিকে কাত হচ্ছি, সে এদিকে কাত হয়ে যাচ্ছে। আমি একটু ইতস্তত করে বললাম, কাকু একটু এদিকে এসে দাঁড়াবেন। আমি তাহলে ওই জায়গাটায় দাঁড়াতাম। কি ঘ্যাম! কোনো উত্তর না দিয়ে শুধু মুখ বন্ধ করে বলল হুম। রেগে গিয়ে কানের পাশে গিয়ে বললাম, কি হতো যদি একটু এদিকে এসে দাঁড়াতেন? খুব কি অসুবিধা হতো? কি এত ইন্টারেস্ট আপনার এই জায়গায় দাঁড়ানোর? কোনো রকম চাপ টেনশন না নিয়েই লোকটা বলল, ইন্টারেস্ট তো থাকবেই, অনেক ইনভেস্ট করা আছে যে। আমি বললাম, কী সব বলছেন? বলে, একটা 5,000 পেনশন প্ল্যান, 10,000 টাকার LIC, 6,000 টাকা সুকন্যা সমৃদ্ধি, আর সেই সাথে 5 লাখ টাকার FD করা আছে। আমি বললাম, বাহ, একটা SIPও করে নিন। তবু একটু সরে দেন কাকা। বলে, সম্ভব না, এই ইনভেস্টমেন্টগুলো ওর ওপর করা রয়েছে, যাকে তুমি এতক্ষণ ধরে ঝাড়ি মারার চেষ্টা চালিয়ে যাচ্ছ। অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিচ্ছি, মাসে 35,000 টাকা করে ডিপোজিট করে দাও। যেগুলো বললাম এগুলো 6টা মাস চালিয়ে দেখিয়ে দাও, তাহলেই তুমি জামাই হিসেবে স্বাগত। তুমি কি করলে? আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। উল্টে উনি এখন আমার PPF অ্যাকাউন্টে টাকা ফেলেন, আমি দেবো টাকা। তাহলে তুমি আজকাল কি করছো? আমি ওনার ঘর জামাই। ভাবলাম মেয়ে এরকম হয়তো আরও অনেক পেয়ে যাব, কিন্তু এরকম হিসেবি ইনভেস্টার শ্বশুর দ্বিতীয়বার কখনো পাবো কিনা জানি না। তাই ছাড়িনি, ওনার পাদপদ্ম মূলে নিজেকে জড়িয়ে রেখেছি। আরে বাপ বড় না শ্বশুর বড়, সেই তরকে যায় না। মাটন পোলাও পেলে পারে, উসে ভাতে খায় না। সাইকেলের কসম খেয়ে বলছি, তোরে আমি ভালোবেসেছি। সাইকেলের কসম খেয়ে বলছি, তোরে আমি ভালোবেসেছি।